দেখো ওয়ার তো স্টার্ট হয়ে গেছে। এখানে আমার ওয়ানটা মানে যেটা আমার টাউন হল 9-এর সবে সবেছে সেটার উপরে অ্যাটাক লাইভ চলছে। আমরা দেখে নিই। আচ্ছা 4 লেভেলের ড্রাগন, ফুল স্টার হয়ে যাবে। ব্লিম্পে কী এনেছে? ব্লিম্পে হয়তো ইলেকট্রো ড্রাগন এনেছে হবে। হ্যাঁ ফুল স্টার শিওর। ওকে ওকে, এবার আমরা এটাতে বেশি টাইম নষ্ট করবো না, এটা ফুল স্টার হয়ে যাবে। তাহলে কুইকলি টাউন হল 9 দিয়ে অ্যাটাকগুলো সেরে নিই। হ্যাঁ এটা রাস বেস আছে, ইজিলি হয়ে যাবে। কুইন ওয়াক করে আমি দেখি এদিকে কুইন ওয়াক করে যদি এয়ার ডিফেন্সটা ভেঙে দিই। আচ্ছা ওয়াল ব্রেকারটা ছেড়ে, ওয়াল ব্রেকার তো ভেঙে গেল, আরেকটা ছাড়ি। দুটো করে দেবো, দুটো এয়ার ডিফেন্স ভেঙে দেবো, দিলে এখান থেকে ইজিলি হয়ে যাবে। তারপর লাভালুন ছাড়বো। দেখি কিংটা দিয়ে এই এয়ার ডিফেন্সটাও যদি কিং দিয়ে নিতে পারি সেটার জন্য দেখছি। ওকে ওকে, হয়ে যাবে ইজিলি। হ্যাঁ এবারে লাভালুনটাও ছেড়ে দিয়ে মানে ইজিলি হয়ে যাবে। ঠিক আছে নেক্সট অ্যাটাক, এটা কুইকলি দেখে নিই। কুইকলি দেখে নিলাম। সেম বেস আছে পরেরটা, সেমই প্ল্যান। তো এটাকে আলাদা করে কিছু করার নেই, এটা ইজিলি হয়ে যাবে কুইনের অ্যাবিলিটিটা দিয়ে। কারণ যেহেতু আমি জায়ান্ট অ্যারো ইউজ করেছি, অ্যাবিলিটিটা দিয়ে আমি এয়ার ডিফেন্সের সোজাসুজি যদি অ্যাবিলিটিটা পাঠাতে পারি জায়ান্ট অ্যারোটা, তাহলে দুটো এয়ার ডিফেন্সে ড্যামেজ দেবে ভালো। দেখা যাক, কারণ এয়ার ডিফেন্স এখানে ম্যাক্স আছে, টাউনার লাইন ম্যাক্স। ওকে অ্যাবিলিটিটা ভালোই গেছে। এবার কিং দিয়ে এয়ার ডিফেন্সটা নেবো, কিংয়ের আর্লি অ্যাবিলিটি দেবো যাতে ওর বাচ্চাগুলো গিয়ে নিয়ে নেয় কুইকলি এয়ার ডিফেন্সকে। চল কুইনের কাজ হয়ে গেছে। এই কুইনও ভালো চলছে, কিংয়েরও চলছে। এবার ওয়ারের যে অ্যাটাকগুলো দেখাবো না, লাইভ অ্যাটাকই দেখাবো। ঠিক আছে, ওদিকে একটা দিলাম পয়জন, যার কারণ কুইনটা সব মেরে দিচ্ছিল বেলুনকে। ওকে ওকে, এটা ইজি পিজি ট্রিপল হয়ে গেল। এরপরে দেখে এটা কুইকলি দেখে নিই। ফুল স্টার। ঠিক আছে, পরের অ্যাটাকের জন্য দাঁড়াও, এরপরের আরও বেশি করে ওয়েট করো, কারণ টাউন হল 13-এর যেটা আমি করবো স্পেশাল অ্যাটাকটা করবো রয়্যাল চ্যাম্পিয়নের সাথে, রয়্যাল চ্যাম্পিয়ন ওয়ার্ক করবো ইনভিজিবিলিটির সাথে। ওটা সবাই ওয়েট করো, দেখেই যাও। আমার আরেকটা বেশ এই টাউন হল 12 থেকে, কিন্তু এটার মধ্যে কিং কুইন আপগ্রেড হচ্ছে, তো শুধু আমার গ্র্যান্ড ওয়ার্ডেনটা আছে। তো গ্র্যান্ড ওয়ার্ডেনের মধ্যে এটা নিয়েছি, এই রিসেন্ট যে ইভেন্টটা থেকে ফায়ারবলটা নিয়েছি। ফায়ারবল এখন বেশি তেমন ইউজ করবো না, কারণ আমার কিং কুইন যেহেতু এখনও রেডি হচ্ছে, আপডেট হচ্ছে, তো আমি এখানে ফায়ারবল আগে ইউজ করে নিলে অ্যাবিলিটি থাকবে না গ্র্যান্ড ওয়ার্ডেনের, তো আমি সেই জন্য ওটা ইউজ করবো না। দেখা যাক, এটা লোয়ার বেসেই করবো, যেহেতু আপার বেসের জন্য অন্য আইডিয়া আছে। লোয়ার বেসে ইজিলি ফুল স্টার মারি, এগুলোকে একটু কুইকলি দেখিয়ে নিই, বেশি টাইম নষ্ট করবো না। পরের অ্যাটাকগুলো ভালোভাবে এখানে কুইন চার্জ, সিম্পল কুইন চার্জ। আর কুইন চার্জ করছি না, কুইন তো নেই, তো এখানে ওই জায়ান্ট গ্র্যান্ড ওয়ার্ডেনের একটু ওয়ার্ক করে নিয়ে তারপর র্যাম্প রাইডার। জায়ান্ট আইডিতে চলে এসেছি। জায়ান্ট আইডিটাতে এটা টাউন হল 12 সবে এসেছি, তবে এর সমস্ত আমার হিরোগুলো এখন ফ্রি আছে, হিরোগুলো দিয়ে আমি অ্যাটাক করতে পারবো। অ্যাটাক শুরু হয়ে গেছে, এটা টাউন হল 10-এ করছি ফার্স্টেরটা, তারপরে টাউন হল 11টায় করবো। লোয়ারই করবো, কারণ আপারগুলোর জন্য আপার বেস আছে, অসুবিধার কিছু নেই। এটা কুইকলি দেখে নিই। কুইন চার্জ করছি, কুইন চার্জটা খুব ভালো করে দেখো। কুইন চার্জের জন্য ফানেলিংটা সব থেকে বেস্ট, ফানেলিংটা ঠিকঠাক করতে হবে। ফানেলিংয়ের জন্য সব থেকে বেস্ট ফানেলিং জিনিস হচ্ছে একটা করে তুমি বেবি ড্রাগন নেবে, বেবি ড্রাগন দুটো নেবে, দুদিকে দুটো ছাড়বে একটু ডিস্টেন্সে, ফানেলিংয়ের জন্য বেস্ট। একটা সুপার ওয়াল ব্রেকার নিলে আমার ওয়াল ব্রেকার তো মিস হবে না, একদম পারফেক্ট ওয়াল ব্রেক করবে। কুইন চার্জটা ভালো করে শিখতে হবে ফানেলিংয়ের জন্য, আর কুইন কোন দিকে যাচ্ছে সেটা প্রেডিক্ট করা। ঠিকঠাক টাইম মতো আমাকে রেজ ইউজ করতে হবে, রেজ ইউজ করলাম। আমি রিকল স্পেল এখানে ইউজ করছি, এখানে লাগবে না আশা করি রিকল স্পেলটা, কারণ লোয়ার বেস রিকল স্পেল কুইন চার্জে খুব ভালো কাজ দেয়, সেটা ঠিক করে ইউজ করলে। এরপরে সিলেক্ট করে নিলাম আমার স্টোন স্ল্যামার, কিংকে মারছে কুইন, আর এদিকে আমি মেন আর্মি স্টার্ট করে দিলাম। গ্র্যান্ড ওয়ার্ডেন যাচ্ছে র্যাম্প রাইডারের পেছনে। ঠিক আছে, গ্র্যান্ড ওয়ার্ডেনের এখানেও আমার ফায়ারবল আছে, দেখো অ্যাবিলিটি দিলাম ফায়ারবল। ফায়ারবল ঠিকঠাক ইউজ করতে জানলে হবে। আমি এখনও অবধি ফায়ারবলের ওরকম যে ইনভিজিবল মেরে পিওরলি ফায়ারবল ইউজ এখনও অবধি করিনি আমি একটাও, তো ওটা করবো, তোমাদের পরে দেখাবো। এখন ওটা দেখে নাও কুইকলি দেখে নিয়ে এরপর নেক্সট অ্যাটাকে যাব। দেখো অ্যাটাকটাতে 3 স্টার হয়ে গেছে, এবারে আমি নেক্সট অ্যাটাকটা করবো। আচ্ছা অপোনেন্ট আমার বেশি অ্যাটাক করছে, আমার 1 নম্বরে ভিলেন ওয়ার্ল্ড আমার টপ বেসটা।
তো এটাতে অ্যাটাক করছে, এটা অ্যাটাকটা দেখি এটা কি করতে পারে। আচ্ছা, ও সুইপার ভালোই কাজ দিচ্ছে। হুম 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 ও আইস গোলেম চলে এসে, আইস গোলেম দিক্কত দেবে ভাই। আইস গোলেম ফাঁসিয়ে রাখবে পুরো আর্মিকে, অনেকক্ষণ ফাঁসিয়ে রাখবে এই আইস গোলেম। দেখো পুরো আর্মি দাঁড়িয়ে আছে, আইস গোলেম ফাঁসিয়ে রাখবে। ওয়ার্ডেন যেহেতু ডিস্টেন্সের ওয়ার্ডেন একা আছে, আবার 3টে আইস গোলেম আছে, 3টে আইস গোলেম প্রায় 15-20 সেকেন্ড আটকে রাখবে পুরো আর্মিকে। দেখো পুরো আর্মি ওখানে ফেসে আছে, কতক্ষণ থেকে ফেসে আছে। আবার কিংও যাচ্ছে, কিং আবার আটকে রাখবে। কিং আবার আটকে রেখেছিল, কিং বললো এবারে আসছে আর্মি। সিঙ্গেল টার্গেট ইনফার্নো পুরো মেরেই ফেলবে। যদি এখানে ওয়ার্ডেনের অ্যাবিলিটির মধ্যে আছে, দেখা যাক কত দূর কী করতে। ও হেলথি তো নেই, সুপার ড্রাগনও আছে এর মধ্যে, মনে হয় ফুল স্টার হয়ে যাবে গাইস, ফুল স্টার মেরেই দেবে। যা আর্মি গায়েব হয়ে গেল হঠাৎ করে, তো হঠাৎ করেই আর্মি গায়েব ভাই। সুপার ড্রাগনটা মরলেই হয়ে যাবে, সুপার ড্রাগনটা মর প্লিজ প্লিজ। এইটা তো মরে যাবে, ওই মরে গেছে। 2 স্টার কত পার্সেন্টেজ, কত বের করে দেখি পার্সেন্টেজ। 74%, খুব হাই পার্সেন্টেজ নয়। আশা করছি এই ওয়ার্ডটা জিতে যাবো। 1 নম্বর আমাকে অ্যাটাক করেছে, তো আর কেউ আমার আইডিতে ফুল স্টার মারতে পারবে না ফিল্ড অ্যান্ড ওয়ার্ল্ডে। ঠিক আছে, এবার আমরা নেক্সট অ্যাটাকে যাই, আমাদের নেক্সট অ্যাটাকটা। এটা হয়ে যাবে ইজিলি, 3 স্টার হয়ে যাবে। তো এটা তোমাদের কুইকলি দেখিয়ে দিই, এটাতে টাইম নষ্ট করবো না, এটাতে কুইকলি দেখিয়ে দিই। দেখো সেম কুইন চার্জ করবো, এখানেও ওই র্যাম্প রাইডার, তারপরে দিয়েই ইজিলি 3 স্টার। ওকে, তোমরা ওয়েট করো কিন্তু টাউন হল 13 আর টাউন হল 12-এর যে অ্যাটাকগুলো, যেগুলো খুব ভালো ভালো অ্যাটাক আছে, ওগুলো দেখবে। চলো চলে এসেছি আমার ওয়ারেন আইডিটাতে। ওয়ারেন আইডিটাতে দেখো ওয়ারের স্ট্যাটাস দেখতে পাচ্ছ, আমাদের 5টা অ্যাটাকে এখানে 15টা স্টার, আর ওদিকে 26টা স্টার ওরা মেরে ফেলেছে অলরেডি। তো আমাদের একটাই টার্গেট, ওয়ার জেতার একটাই টার্গেট, ফুল স্টার মারো। 30-তে 30 স্টার। তো দেখা যাক, কোনো অ্যাটাক ফেল করা যাবে না, যেহেতু আমার আইডি বাইরের লোক থেকে, আমার আইডিগুলো থেকে একটাও স্টার ফেল করা যাবে না, কারণ এক একটা আইডি থেকে 2টো করে অ্যাটাক আমাকে করতেই হচ্ছে। ঠিক আছে, অ্যাটাক শুরু করলাম। আর্মিটা তোমরা দেখে নিয়েছো, আর্মিটা দেখে নাও। আমি এখানে সিজ ব্যারাক ইউজ করছি, এর সাথে আমার টার্গেট হচ্ছে কুইন চার্জ করে প্রথমে কিছুটা ডিফেন্স ভাঙা। কুইন চার্জ করে আমি যে কোনো একদিকে, হয় ওদিকে এয়ার ডিফেন্স বা এদিকে এয়ার ডিফেন্স, কুইন যেদিকেই যাক সেই এয়ার ডিফেন্স অবধি আমি নিয়ে যাবো। একটু ফানেলিংয়ের জন্য একটা উইজার্ড ছাড়লাম। ঠিক আছে, ঠিক আছে, কুইন সরে যাচ্ছে, হিলারগুলো একটু পরে ছাড়বো। কুইন একটু লক হোক, কারণ কোন দিকে কুইন যাচ্ছে সেইটা দেখে হিলার ছাড়তে হয়। যদি কুইন উল্টো দিকে যায় আর হিলার যদি উল্টো দিকে পড়ে, তাহলে কিন্তু হিলার হয়তো রেঞ্জে চলে আসতে পারে কোনো ডিফেন্সের, যেমন এয়ার ডিফেন্সের হয়ে আসতে পারে বা এক্সবোর্ড রেঞ্জে, তখন কিন্তু মরে যাবে হিলার। তো সেটা একটু দেখে ছাড়বে। আর কুইনের আমার স্পেশাল দেখো ফ্রোজেন অ্যারো আছে, ফ্রোজেন অ্যারোর জন্য কুইন চার্জ খুব ভালো হয়। কুইন চার্জের বেস্ট কম্বিনেশান ইকুইপমেন্ট হচ্ছে ফ্রোজেন অ্যারো, আর যদি তুমি ওই হিলার পাপেট নিতে পারো, তাহলে কী হবে, তুমি 4টে হিলারেই কাজ হয়ে যায়, আমার 5টা হিলার নিতে হয় না। বা আমার অনেকে 3টে হিলার নেয়, তো 3টে হিলার প্রথমে একটু চলে, তারপর যখন অ্যাবিলিটি চলে আসে অটোমেটিক্যাল আরও 3টে হিলার চলে আসে, 2টো হিলার চলে আসে। তো আমার 2টো হিলার আরও বেরোবে এটা থেকে। দেখো এটাই টাউন হল 12-এর থেকে অ্যাটাক করছে, টাউন হল 12-এর ম্যাক্স কুইন আছে। আর এখানে যদি কুইনের ফ্রোজেন অ্যারো আছে না, তো টাউন হল বেশি ড্যামেজই দিতে পারলো না। টাউন হল ভেঙে গেছে, এয়ার ডিফেন্স 2টো এয়ার ডিফেন্সও ভেঙে যাবে, অসুবিধার কিছু নেই। এই কুইনও মরে যাবে, কিন্তু সিঙ্গেল টার্গেট আছে, সিঙ্গেল টার্গেট ফ্রিজ করবো না, ইনভিজিবলই করি। ওকে, ইনভিজিবল করে দিলাম, কিন্তু ওদিকে সিঙ্গেল টার্গেট আবার ধরছে, সিঙ্গেল ফ্রিজ। ওকে, এদিক থেকে তো আমি সিজ ব্যারেক ছেড়েই দিয়েছিলাম, দেখছো চলছে অ্যাটাক, এটা হয়ে যাবে 3 স্টার ইজিলি। তো ওয়ার্ডেন অ্যাবিলিটি টাইম মতো দেবো, গুড হিলিং হচ্ছে। ওয়ার্ডেন অ্যাবিলিটিতে রেড জেম ইউজ করেছি আর ইটার্নাল টোম, এটা ইজিলি ফুল স্টার। বেসের তোমরা অনেকেই হয়তো মগি ভাইয়ের অ্যাটাক দেখো, পাপা মোগ্যাংবো, ওনার ল্যাঙ্গুয়েজে যদি বলে বেস কা গাদি ব্যাট গেই। ঠিক আছে, চলছে। আমি সুমিত 007 সুমিত ভাইয়েরও অ্যাটাক দেখি, খুব ভালো অ্যাটাক করে, স্ট্র্যাটেজি ভালো লাগে। তবে মুগি ভাইয়ের ইলেকট্রো ড্রাগন বেস্ট। ঠিক আছে, তাহলে নেক্সট অ্যাটাক আমরা করবো, নেক্সট অ্যাটাকের জন্য ওয়েট করো। চলো নেক্সট অ্যাটাকে আসছি। নেক্সট অ্যাটাকে আর্মি সেম, আমি এখানে সিসিতে নিয়ে নিচ্ছি ওই যে সুপার মিনিয়ন। আর্মি সেম, এখানে টার্গেট কী থাকবে, যে আমার ইগল আর্টিলারিটাকে ভাঙতে হবে। ইগল আর্টিলারি ভাঙতে গেলে ইজিলি ইগল আর্টিলারি ভেঙে দেবে, রেঞ্জে চলে আসবে ইগল আর্টিলারি কুইনের, কিন্তু এদিকে ওই সিঙ্গেল টার্গেটের রেঞ্জে আসবে না। তো ঠিক আছে, সিম্পল অ্যাটাক থাকবে। আমি অ্যাটাক স্টার্ট করলাম। কুইন চার্জ,
ওকে ওকে কুইন জলদি তোড়। আসছে ওদিকে একটা কুকি ছাড়লাম, একটু ফানেলিং দরকার পড়বে না এটাতে। চলো কুইন বহন থোড়া জলদি। আসছে কুইন। আমার টার্গেট থাকবে ইগল আর্টিলারি নেয়ার। বলতে পারছি না ইগল আর্টিলারি নিতে পারবে কি না কুইন। রেঞ্জে তো আসবে, কিন্তু যদি টার্গেটই না করে আর্টিলারিকে তখন সমস্যা হয়ে যাবে। এদিকে সিজ ব্যারেক ছেড়ে দিলাম, কারণ টাইমও একটা ম্যাটার করছে না। ইগল আর্টিলারি টার্গেট করেছে, হয়ে যাবে ইজিলি ফুল স্টার হয়ে যাবে। ইগল আর্টিলারি টার্গেট করে নিয়েছে মানে র্যাম রাইডার ইজিলি বেসের ধুলো বানিয়ে দেবে। ওকে কুইন ওদিকে পুরো ক্লিয়ার করতে করতে যাক, আমি মেন আর্মি স্টার্ট করব। ওয়াল ব্রেক করে দিলাম যাতে ভেতরে ঢুকে আমার এর কুইনকে মারতে পারে, অপোনেন্ট কুইনকে মারতে পারবে। পেক্কা মেরে দিয়েছে একটা হিটে, অপোনেন্ট কুইন মরে গেছে। আর হেড হান্টার ছেড়েছিলাম কিংকে মারার জন্য, কিন্তু হেড হান্টারও মরে গেছে। ঠিক আছে, আচ্ছা কিংকে অপোনেন্ট কিংকে মারার জন্য আমি এদিকে ছেড়ে দিলাম মিনিয়ন প্রিন্স। কী নাম উঠতে হওয়া বান্দার। আচ্ছা ওয়ার্ডেন আমি মেন আর্মি স্টার্ট করে দিলাম। ইজিলি যাচ্ছে। ঠিক আছে ঠিক টাইম মতো অ্যাবিলিটি দেবো। অ্যাবিলিটি পারফেক্ট অ্যাবিলিটি পড়েছে। ফ্রিজ করবো টাউন হল। এদিকে আরেকটা ফ্রিজ লাগবে, সিঙ্গেল টার্গেট। গোড টাউন হল ভেঙে গেছে, সিঙ্গেল টার্গেট দুটো বেঁচে আছে এখনও। ওরা বেশি কিছু ড্যামেজ দিতে পারবে না। আরেকটা এই সিঙ্গেলটাকেও ফ্রিজ করলাম, আর ওর সাথে সাথে টেসলা ফার্ম পুরো আছে। ইজিলি ফুল স্টার। অ্যাটাক ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও প্লিজ। ভালো লাগলেই তবে দিও, সাবস্ক্রাইব করতে হবে না। সাবস্ক্রাইব যদি করার মনে হয় যে ভালো অ্যাটাক স্ট্র্যাটেজিতে অ্যাটাক করে, তখনই সাবস্ক্রাইব করো। পরে আরও ভিডিও আসবে, সাবস্ক্রাইব করলে ভালো লাগে, আরও মোটিভেশন পাই। ঠিক আছে, এর পরের অ্যাটাকটা খুব স্পেশাল তোমাদের জন্য, ডিরেক্ট ওয়ারে করবো টাউন হল 13 থেকে পরের অ্যাটাকটা। ঠিক আছে, একটু ওয়েট করো পরের। ঠিক আছে, দুটো ইউনিক অ্যাটাকের। এটা ফার্স্ট অ্যাটাক টাউন হল 13 থেকে, আমার ভিলেনোর আইডি থেকে। এটাতে দেখো সিম্পল, আমার প্ল্যান কিছুই নেই। প্ল্যান বলতে যেটা কুকি অ্যাটাকটা আমার খুব ভালো লাগে, ওই গোলেমের সাথে কুকি। এটাতে তোমরা দেখো 3টে ওয়াল ব্রেকার নিয়েছি, 2টো ওয়াল ব্রেকার ছেড়ে দিলাম, সাথে আইস গোলেম টোলেম যাচ্ছে। পেছনে হুইচগুলো নিয়েছি, হুইচগুলো একটু ওর বাচ্চাগুলো একটু ট্যাঙ্কিংয়ের কাজ করবে। তারপরে কুকিগুলো কিন্তু একসাথে ছাড়বে না, কুকিগুলোকে একটু ডিস্টেন্সে স্প্রেড করে ছাড়তে হবে, কারণ কুকির ড্যামেজ পার সেকেন্ড ম্যাক্সিমাম। হিট পয়েন্ট কম আছে কিন্তু ড্যামেজ পার সেকেন্ড ম্যাক্সিমাম, তো ওর এক একটা হিট খুব ইম্পর্টেন্ট। তো আমি যদি মাসে ছাড়ি তাহলে হিট নষ্ট হবে, তো কুকিগুলো একটু লেট করে ছাড়বে, লাস্টের জন্য বাঁচিয়ে রাখবে কয়েকটা কুকি, 3-4টে বাঁচিয়ে রাখলে হবে। ওয়ার্ডেন অ্যাবিলিটি টাইম মতো দেবো। কিংয়ের দেওয়াল ভাঙতে পারছে না, অ্যাবিলিটি দেবো। কিংয়ের অ্যাবিলিটি দিতে হলো না, ওয়াল ব্রেকের জন্য আমি ওয়েট করলাম। ওয়াল ব্রেকার এসে ওয়াল ব্রেক করে দিল, একদম পারফেক্ট অ্যাবিলিটি পড়েছে গ্র্যান্ড ওয়ার্ডেনের। পারফেক্ট অ্যাবিলিটি দিকে টেসলা ফার্ম সিঙ্গেল টার্গেট। ঠিক আছে, ফ্রিজ একটা করি, জিনিসটা লেট করলাম একটু। রয়্যাল চ্যাম্পিয়ন কেমন ভাঙছে দেখছো, রয়্যাল চ্যাম্পিয়ন দূর থেকেই ভালো মারছে। রয়্যাল চ্যাম্পিয়নের রকেট স্পেয়ারটা বেস্ট ইকুইপমেন্ট, আর তার সাথে তো ইলেকট্রো বুটটা পেয়েইছি রিসেন্টলি। হয়ে গেছে, এটা ফুল স্টার। কেমন লাগলো বলো এটাতে? ইজিলি ফুল স্টার। আমি দেখে নিলাম একবার, অন্য কত বিল্ডিং বাকি আছে কিনা। ওকে, নেক্সট অ্যাটাকটাই আসছে রয়্যাল চ্যাম্পিয়নের সাথে, রয়্যাল চ্যাম্পিয়ন ওয়াক, ইনভিজিবল অ্যান্ড রয়্যাল চ্যাম্পিয়ন ওয়াক। 8টা ইনভিজিবিলিটি স্পেল আছে। এবারে টাউন হল, আর ঠিক আছে সিসিতে ট্রুপস নিয়ে নিই, একই নেবো সিসিতে। ওকে চলো সব শুরু, অ্যাটাক শুরু করছি। সিজ ব্যারেক সিলেক্ট করে নিলাম, রয়্যাল চ্যাম্পিয়ন দিয়ে আমার রেজ স্পেল দিতে হবে। রেডি, বেস্ট অফ লাক বলো ভাই। রয়্যাল চ্যাম্পিয়ন আর্লি অ্যাবিলিটি রেজ স্পেল, সিঙ্গেল শটেই উড়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি টাউন হল নিতে হবে আমাকে, দেখা যাক টাউন হল নেওয়া যায় কি না। ইনভিজিবলগুলো টাইম মতো দিচ্ছি। দেখো যদি একটা হিটও করে দেয় না, তুমি যদি সেটাকেও ইনভিজিবল করে দাও অসুবিধা নেই, কারণ হচ্ছে রয়্যাল চ্যাম্পিয়ন ইলেকট্রোবুটের অরার মধ্যেই ভেঙে যাবে ডিফেন্সগুলো, কিন্তু ইনভিজিবলগুলো টাইম মতো দিতে হবে। আর এই ইলেকট্রোবুটের আর একটা স্পেশালিটি আছে, এ হিল করতে থাকে রয়্যাল চ্যাম্পিয়নকে ধীরে ধীরে। আমারটা কম লেভেলের, তো এটা আশা করি পার সেকেন্ড 20 এরকম হিল করে। টাউন হল নেওয়া যাবে কি? টাউন হল অ্যাক্টিভেট হয়ে গেছে, টাউন হল নিতে হবে। ইনভিজিবল এখনও 2টো পড়ে আছে, টাউন হল নিয়ে নেবে ইজিলি টাউন হল পেয়ে যাবো, অসুবিধা নেই। রয়্যাল চ্যাম্পিয়ন এবার মরে যাবে, এইটাকে নিয়ে নিক রয়্যাল চ্যাম্পিয়ন।
টাউন হলের ফ্রিজিং এফেক্টে পড়ে গেছে, স্লো হয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছি। রয়্যাল চ্যাম্পিয়ন তার কাজ করে দিয়েছে, বাকি কাজ দেখে নিচ্ছে এবার। কিংকে ছেড়ে দিলাম, পেছনে ক্লিন আপ, ওদিকে সিজ বেরক। ওকে, এবার আমি মেন আর্মি স্টার্ট করলাম। গ্র্যান্ড ওয়ার্ডেন চলে এলো। গ্র্যান্ড ওয়ার্ডেন হিল টোম আর ইটার্নাল টোম আছে, এই দুটো বেস্ট কম্বিনেশন। ইটার্নাল টোমকে এপিক ইকুইপমেন্টে দেওয়া উচিত, একদম পারফেক্ট গ্র্যান্ড ওয়ার্ডেন অ্যাবিলিটি, কারণ ওখানে জায়ান্ট বম্ব বেরিয়েছিল আর বোম টাওয়ার ছিল পুরো। আর ঠিক আছে ঠিক আছে, ঠিকঠাকই চলছে এখনও এটা। এখানে এগুলো হিরোগুলো দিক্কত দিয়েছিলো, হিরোকে ফ্রিজ করে দিলাম। দেখি কুইন আসছে পেছন থেকে, হিরোকে মারবে, মানে অপোনেন্ট কিং কুইন। ওই তো ওয়ার্ডেন, এই আমাদের রয়্যাল চ্যাম্পিয়ন গিয়ে কিংকে মারছে। দেখা যাক, কুইন তো ভালোই ড্যামেজ দিচ্ছে। আচ্ছা, ওর রয়্যাল চ্যাম্পিয়নও আছে, আমার তো রয়্যাল চ্যাম্পিয়ন মরেই গেছে, আমি ভাবছিলাম ওটা আমার রয়্যাল চ্যাম্পিয়ন। কিংটা এখনও বেঁচে আছে, কিং তো অনেকগুলো র্যাম রাইডারকে মেরে দিল। ভগবান, এই অ্যাটাক ফেল না হয়ে যায়। একটাই মাত্র স্পেল বেঁচে আছে, ঠিকঠাক জায়গায় ইউজ করতে হবে। ঠিক আছে, দেখা যায় এখানে তো। আচ্ছা, ওদিকে আমার সুপার মিনিয়ন ভালো কাজ করছে, সুপার মিনিয়ন উইজার টাওয়ারটাকে মেরে দিল। আরেকটা হিট, বাহ, ঠিক আছে, এটা ফুল স্টার। বাপরে, বিশাল টেনশন হচ্ছিল হবে কি না। হয়ে গেল আলটিমেট, এটাও ফুল স্টার হয়ে গেলো। তবে অ্যাটাকটা করতে ভালো লেগেছে, কিন্তু একটু রিস্কি আছে, কারণ একটু প্র্যাকটিস করতে লাগবে অ্যাটাকটাতে। ঠিক আছে, ভালো লাগলো। তোমাদেরও কেমন লাগলো বলো। ওয়ারের রেজাল্ট আমি বলে দেবো। আমাদের তো কত 24 কেন, ও আচ্ছা, এই তো 3টে স্টার আর অ্যাড হচ্ছে, আমি ভয় পেয়ে গেছিলাম। 27 স্টার। আর একটা অ্যাটাক আমার আইডির বাকি আছে, ওই কিং হালদার আইডিটাতে, যেটাতে কিং কুইন রেডি নেই। তো আমরা লাস্টে আমি ওয়ার স্ট্যাটাস আপডেট করে দেবো মেসেজে, ইনবক্সে। কিন্তু এখন ওয়ারটা আশা করে জিতেই যাব। ঠিক আছে, গুড বাই। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো।